ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আপনাদের সামনে আমার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন সকলের কাছ থেকে জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে? একটু সবাই জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? একটু জোরে বলতে হবে কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেন পৃথিবীর কোন সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিকে বেইজ্জতি করতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও ওই লোকদেরকে সম্মানিত করতে পারবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, অর্থশালী হোক না কেন, বিত্তশালী হোক না কেন, যত পাওয়ারফুল লোক হোক না কেন, আমার আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দান করেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে বেইজ্জতি করতে পারবে না। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের বুকের মধ্যে সিনার মধ্যে কোরআনকে ধারণ করেছে, কোরআন অনুযায়ী জীবন গড়েছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান চুম্বি পর্যন্ত তাদেরকে সম্মানিত করে দিয়েছে। তাদের সম্মান কত বেশি, কত বেশি, কত বেশি। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর দিকে তাকিয়ে দেখুন, একজন মাত্র সাঈদী, একজন মাত্র ব্যক্তি, অনলি ওয়ান পারসন, একমাত্র কোরআন। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্মান দান করেছেন, এত পরিমাণ সম্মান দান করেছেন। তাকে বেইজ্জতি করার জন্য কত মানুষই না চেষ্টা চালিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে সম্মানিত করব পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে বেইজ্জতি করতে পারবে না। আমি যাকে বেইজ্জতি করব পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না। রব্বে কারীম বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। পৃথিবীর যা কিছু আছে, সাত ভাগ আসমান, এই জমিনে যা কিছু আছে, এর মধ্যকার যত হাজার লাখ মাখলুক আছে, এই সমস্ত কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ছাড়া পৃথিবীর কোন রাজত্ব আর কেউ নাই। সুবহানাল্লাহ। যিনি আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, পাহাড় পর্বত নদী খাল বিল গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি জানিয়ে দিচ্ছেন এই সব কিছুর মালিক আমি, এই সব কিছুর রাজত্ব আমার। আমি বিহীন আমার জমিনের মধ্যে কোনো আইন মানুষের মন গড়া মতো চলতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলাম এবং মানুষকেও সৃষ্টি করে পাঠালাম। মানুষকে আমি অত্যন্ত আউশ করে দুনিয়ার জমিনে পাঠালাম। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা তার খলিফা হিসেবে মানুষকে প্রেরণ করেছেন।
এই মানুষকে শুধু খলিফা বলেই ক্ষান্ত হন নাই, বরং এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের জগতে সবচাইতে বেশি সম্মানের জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানুষ, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা দুনিয়াতে যাওয়ার পর তোমরা একে অপরের কল্যাণকামী হবে, একে অপরের সহযোগী হবে, মানুষের বিপদ আপদে দাঁড়াবে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। তোমরা যদি সৎ কাজের আদেশ করতে পারো, মানুষদেরকে অসৎ কাজের নির্দেশ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সম্মানের জাতি হিসাবে ঘোষণা করে দিচ্ছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আপনাদের সামনে, আমার ডানে বামে, সামনে পিছনে যারা বসে আছেন, সকলের কাছ থেকে জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে? একটু সবাই জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? একটু জোরে বলতে হবে কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেন, পৃথিবীর কোন সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিকে বেইজ্জতি করতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও ওই লোকদেরকে সম্মানিত করতে পারবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, অর্থশালী হোক না কেন, বিত্তশালী হোক না কেন, যত পাওয়ারফুল লোক হোক না কেন, আমার আল্লাহ বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন, পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দান করেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে বেইজ্জতি করতে পারবে না। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআনকে ধারণ করেছে, কোরআন অনুযায়ী জীবন গড়েছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান চুম্বি পর্যন্ত তাদেরকে সম্মানিত করে দিয়েছে। তাদের সম্মান কত বেশি, কত বেশি, কত বেশি! একজন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর দিকে তাকিয়ে দেখুন। একজন মাত্র সাঈদী, একজন মাত্র ব্যক্তি, অনলি ওয়ান পারসন, একমাত্র কোরআন। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্মান দান করেছেন, এত পরিমাণ সম্মান দান করেছেন। তাকে বেইজ্জতি করার জন্য কত মানুষই না চেষ্টা চালিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে সম্মানিত করব, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে বেইজ্জতি করতে পারবে না। আমি যাকে বেইজ্জতি করব, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না। এখন যারা বেইজ্জতি করতে চেয়েছে, আজকে কি তারা দেশে আছে? এই কথা কয় না মুসলমান, আজকে কি তারা দেশে আছে? কিন্তু কোরআনের পাখিগুলা এখনো দেশের মধ্যে আছে না নাই? কোরআন প্রেমিক মানুষগুলা এখনো দেশের মধ্যে আছে না নাই? তাহলে বুঝতে হবে ইজ্জতের মালিক কে, বেইজ্জতি করার মালিক কে। আজকের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে সুস্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ পাকের কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করতে চায়, অসম্মানজনক আচরণ করতে চায়, আমার আল্লাহর কোরআনকে যদি কেউ অপমান করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেশ থেকে নয়, তামাম পৃথিবী থেকে তাকে বেইজ্জতি করে বের করে দিবে।
কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কালাম নিয়ে কোনো ছলচাতুরি চলবে না, কালাম নিয়ে কোনো বেইজ্জতিমূলক কোনো আচরণ চলবে না, কালাম নিয়ে কোনো বিদ্রুপ মন্তব্য চলবে না। কোরআন এমন এক কালাম আল্লাহ পাকের দেওয়া, এই কালাম হচ্ছে মানুষের হেদায়েতের জন্য এসেছে। মানুষ এই কোরআন যদি না পেত তাহলে সে জান্নাতের পথ খুঁজে পেত না। একমাত্র হেদায়েতের গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কোরআন দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলোকে জান্নাতের পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। বাইজিয়া কইেন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেও কাইল লাগে, ঠিক না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত একটু শুনলে মনে হয় আরো বেশি জোরে আসবে। সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বলেন, তার থেকে একবারে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা থাকবে, সম্পূর্ণ ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। এবার একটু আওয়াজ হইছে, হইছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের সৃষ্টি। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুম মানার জন্য, পৃথিবীর কোন মানুষের হুকুম মানার জন্য নয়। আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। এখন বলুন তো দেখি, আল্লাহ যে আমাদেরকে সৎ কাজের আদেশ করার কথা বলেছেন, অন্যায় কাজ থেকে নিষেধ করার কথা বলেছেন, এই আইন যদি আমরা আমাদের নেতৃস্থানীয় সবাই যদি মেনে চলতাম, আমরা যদি আমাদের সমাজের লিডার যিনি আছেন তিনি যদি তার সমাজের ভিতরে তার সমাজের মানুষদেরকে সৎ কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে নিষেধ করতেন, যেই ব্যক্তি এই সৎ কাজের আদেশ অন্যায় কাজ থেকে যদি নিষেধ করা হয়, তাহলে ওই সমাজটা সুন্দর রূপে পরিগণিত হবে, ঠিক কিনা? যেই ব্যক্তি চেয়ারম্যান, তার ইউনিয়নের ভিতরে যদি ওই চেয়ারম্যান সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে, তাহলে ওই ইউনিয়নের মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? যেই লোক এমপি তার আসনের মধ্যে যদি সৎ কাজের আদেশ জারি করে, অন্যায় কাজ থেকে নিষেধ জারি করে, তাহলে ওই এমপির আসনের ভিতরে, উপজেলার ভিতরে একজন মানুষও আর সেই মদখোরের হতো না, ঠিক কিনা? ইয়াবাখোর হতো না, গাঞ্জাখোর হতো না, মদখোর হতো না, নেশাখোর হতো না, জেনাকারী হতো না, বেড়াবাজি থাকতো না, হত্যাকারী থাকতো না, দর্শনকারী থাকতো না। এমনি যদি আল্লাহর আইন যদি প্রত্যেকে মেনে চলতাম, আর যদি আমাদের সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূরীভূত হয়ে যেত, তাহলে আমাদের সমাজটাতে আল্লাহর রহমত বরকত আসমান ফেড়ে বর্ষিত হতো, ঠিক কিনা? এই আইন আমরা মানছি না, আমরা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছি। কোরআনের আদর্শ আমাদের ভিতরে নাই। কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আমরা আজকে সেই কোরআনকে মাদ্রাসার মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সেই কোরআনকে শুধু মাদ্রাসার মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কোরআন তো শুধু মাদ্রাসার মসজিদের জন্য আসে নাই। কোরআন যেমন আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন আছে না নাই? আর চিৎকার বের বেরোন আছে না নাই? কিন্তু আমরা বানায় নিছি খতমি কোরআন। মানুষ মরবে, রক্তের সময় হয়ে যায়, আপনার জন্য প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা, ঠিক কিনা? এই সালাত থেকে আমরা বিমুখ হয়ে আছি।
এই সালাত থেকে আমরা দূরে সরে আছি। আমরা আজকে আল্লাহর কাছে তওবা করতে জানছি না, তওবা তো করছিই না, আল্লাহর কাছে যাচ্ছিও না, নামাজও পড়ছি না। এর জন্য অন্তঃকরণে একটু বরক্ষেপ হচ্ছে না, ঠিক কিনা? নামাজ ছেড়ে দিচ্ছে, ওয়াক্তের ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে, দিনের দিন চলে যাচ্ছে, সপ্তাহের সপ্তাহ চলে যাচ্ছে, মাসের মাস চলে যাচ্ছে, বছরের বছর চলে যাচ্ছে, নামাজের সাথে কোনো সাক্ষাৎ। আমার প্রিয় ভাইরা, নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম। নামাজ এমন এক ইবাদত, এমন এক ইবাদত, এমন এক ইবাদত, পৃথিবীতে অন্য যে কোনো ইবাদত আপনি যদি অক্ষম হন আপনার বদলে অন্য কাউকে করাইতে পারবেন, কিন্তু নামাজ এমন এক ইবাদত, এই নামাজের বদলে আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজের বদলে তাম সমস্ত এলাকার মানুষদেরকে যদি আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজ পড়ান, এই এক রাকাত নামাজ আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি অসুস্থ ব্যক্তি, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি মাজুর অবস্থায় রয়েছেন, আপনি হজ করার মতো সামর্থ্য আপনার নাই, শারীরিকভাবে আপনি অসুস্থ। একজন গরিব মানুষকে দিয়ে আপনার পক্ষ থেকে হজ করাইলে সেই হজ আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ মানুষ, আপনি রোজা রাখতে পারছেন না, আপনার পার্শ্ববর্তী একজন খাবারের অভাবে রোজা রাখতে পারছে না, আপনি তাকে সেহরি এবং ইফতারের ব্যবস্থা করে দেন, ওই ব্যক্তিকে আপনার পক্ষ থেকে রোজা রাখান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে রোজা কবুল করে নেওয়া হবে। কিন্তু নামাজ এক এমন ইবাদত, এই নামাজের বদলে হাজার মানুষকে দিয়ে আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজ পড়ালেও আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজও কবুল হবে না। নামাজে যাবেন, নামাজ পড়বেন, জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, আল্লাহকে ডাকবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, রব্বুল আলামিন সারা জীবন কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম খেয়েছি, আল্লাহ গো এখন কোথায় যাব, এখন কোথায় যাব, তোমার ছাড়া তো আর কোথাও রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ডেকে বলেছেন, ও বান্দা, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি হতাশার কোনো তোমার কারণ নাই, আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ইমানদারদেরকে ডেকে বলছেন, ও ইমানদার, তুমি তোমার জীবনটাকে গুনাহ করতে করতে ভরপুর করে ফেলে দিয়েছো, জীবনটাকে গুনাহ করতে করতে বরবাদ বানিয়ে দিয়েছো, অন্যায় করতে করতে তোমার সামনে আর কোনো কিছুই দেখছো না, সামনে তাকালে গুনাহ দেখছো, পিছনে তাকালে গুনাহ দেখছো, ডানে তাকালে গুনাহ দেখছো, বামে তাকালে গুনাহ দেখছো। ও বান্দা, হতাশা হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এই গুনাহ কি শুধু গরিব মানুষেরাই কি ক্ষমা চাইবে, না বড় লোকদেরও গুনাহগাতা হয়, তারাও ক্ষমা চাইতে হবে? দিল্লির সম্রাট শাহজাহান নাম শুনেছেন? নাম শুনছেন না? দিল্লির সম্রাট শাহজাহান একজন বাদশা, তার ক্ষমতার কোনো অভাব ছিল না, তার অর্থের কোনো অভাব ছিল না, তার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার শাসনামলে একজন ফকির সারা জীবন ভিক্ষা করে বেড়াচ্ছে। একদিন হঠাৎ করে এক ভাই ওই ফকিরকে ধরে বলতেছে, ফকির ভাই, তোমাকে আমি ছোট সময় থেকে দেখছি তুমি ভিক্ষা করতেছো, এই 5 টাকা 10 টাকা ভিক্ষা করে তোমার কি লাভ হবে? 5 টাকা 10 টাকা ভিক্ষা করে তোমার কোনো লাভ হবে না, তুমি উন্নতি করতে পারবে না। ওই বাচ্চার কাছে যাও, সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে একবার ভিক্ষা দিয়ে দিলে সারা জীবন আর ভিক্ষা করা লাগবে না। ফকির চিন্তা করলো যে কথা তো সঠিক, বাচ্চাই যদি ভিক্ষা দেয় তাহলে তিনার শান এবং মান অনুযায়ী তো দিবে। এখন ওই ফকির ওই বাচ্চার বাড়ির দিকে রওনা করল।
ফকির বাচ্চার বাড়ির দিকে যায়। বাড়ির সামনে গিয়ে গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলো, বাচ্চা কি বাড়িতে আছে? ওই দারোয়ান জানিয়ে দিল, বাচ্চা কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে গেলেন। ফকির জিজ্ঞেস করলেন, ভাই কোথায় গিয়েছেন জানো কি? ওই দারোয়ান বলতেছে, আমি তো দেখেছি ওই মসজিদের দিকে গিয়েছে, ওই দিকে গেলে হয়তো বা তুমি একটা কোনো সন্ধান পেতে পারো। ফকির রওনা করলো মসজিদের দিকে। মসজিদের সামনে গিয়ে এদিক সেদিক তাকায়, কোথাও পাচ্ছে না। দেখে মসজিদের গেটটা খোলা। আস্তে করে মসজিদের গেটের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে ওই বাচ্চা শাহজাহান, ওই বাচ্চা শাহজাহান, সম্রাট শাহজাহান মসজিদের কোনায় বসে বসে জানি কি করতেছে। ফকির চিন্তা করলো, বাচ্চা, এত বড় বাচ্চা একা একা মসজিদের কোনায় বসে বসে কি করতেছে, একটু দেখা দরকার। ফকির যখন দাঁড়িয়ে রইল, বাচ্চা 2 রাকাত নামাজ শেষ করলেন। বাচ্চা নামাজ শেষ করে 2টি হাত আসমানের দিকে উত্তোলন করে এমন ভাবে চাইতে লাগলেন, এমন ভাবে কাঁদতে লাগলেন। ফকির চিন্তা করলো, হাই হাই, এই কি দৃশ্য দেখতেছি আমি? যে বাচ্চার কাছে আমি ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, এসে তো দেখছি সেই বাচ্চাই জানি আবার কার কাছে ভিক্ষা চায়। আল্লাহু আকবার। ফকির দাঁড়িয়ে রইল। বাচ্চা তার মোনাজাত শেষ করলো। চোখের পানিগুলো ঝরঝর করে পড়েছে। ফকির সেই দৃশ্যটুকু তার চোখের মধ্যে পড়েছে। এবার যখন বাচ্চা মোনাজাত শেষ করে ওই পিছনের দিকে তাকাইলো, তাকায় দেখে ফকির দাঁড়িয়ে আছে। বাচ্চা যখন আস্তে করে সামনের দিকে আগায় আসলেন, ফকির আস্তে করে মসজিদ থেকে বের হয়ে উল্টা পথে রওনা করলেন। বাচ্চা ফকিরকে ডাক দিলেন, ফকির তুমি এদিকে আসো, মনে হয় তুমি আমার কাছে কোনো কিছু চাইতে আসছো। ফকির বলতেছে, বাচ্চা জি, আপনার কাছে কোনো কিছু চাইতে এসেছিলাম। বাচ্চা বলতেছে, তাহলে তুমি কেন চাওনি? না চেয়ে তুমি কেন চলে যাচ্ছ? ফকির জানিয়ে দিলেন, ও বাচ্চা, আমি তোমার কাছে এসেছিলাম কিছু পাওয়ার জন্যে, কিন্তু আমি এসে দেখি তুমি নিজে বাচ্চা হইয়া আবার কোন বাচ্চার কাছে জানি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো। আমার ব্রেন খুলে গেল। আমি চিন্তা করতে লাগলাম, বাচ্চা যেই বাচ্চার কাছে চাই, আমি আর এই বাচ্চার কাছে না চাইয়া বাচ্চা যেই বাচ্চার কাছে চাই, আমিও সেই বাচ্চার কাছে চাইবো। তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহু আকবার। তাহলে বলুন তো দেখি, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ধর্ণা দেওয়া দরকার আছে না নাই? নামাজ পড়েই তো ধর্ণা দিয়ে কুল পায় না, কেঁদে কুল পায় না। নিজে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর কাছে তওবা করে শেষ করতে পারবে না। আর যারা নামাজ না পড়ে তাদের উপায় কি হবে? তাদের উপায় কি হবে? তাদের উপায় এতটাই ভয়ঙ্কর পরিণতিতে তৈরি হবে। ওই বেনামাজি ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো তাকে শক্ত করে নিক্ষেপ করো জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনে। বেনামাজি মানুষগুলা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, তখন জান্নাতি মানুষগুলোর সাথে ওই বেনামাজির জন্য, তাদের জন্য একটা সুন্দর জানালা তৈরি করে দিবেন, দরজা তৈরি করে দিবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোকে দেখবে। জাহান্নামী ভাইয়েরা ওই জান্নাতি মানুষকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা কেমনে জান্নাতে গেলে? কেমনে জান্নাতে গেলে? আমরা আজকে কেন জাহান্নামে হইলাম? ওই জান্নাতি মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার প্রিয় ভাইয়েরা, তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, নামাজ পড়েছিলাম, তোমরা তো নামাজ পড়ো নাই। নামাজ না পড়ার কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছ। আমরা নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি জান্নাতে যেতে রাজি আছি ইনশাআল্লাহ?
সবাইকে আমরা জান্নাতে যেতে চাই। দুটি হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, শয়তান আছে যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, বলছিলাম দুনিয়াতে ঈমান আনয়নের পর আপনার আমার প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া। এখন বলুন তো দেখি, নামাজ শুধু কি নিজে একা একা পড়লেই হবে নাকি? একটু জোরে কর, আরো জোরে, সবাই বলেন। সবাই কইলে যদি আবার নামাজ পড়ুন লাগে, লেগে সবাই পড়ে, ঠিক না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে সবাই তো যেতে রাজি আছি, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে আর ঈমান আনয়নের পর প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এখন নামাজ কি শুধু একাই পড়বেন নাকি নিজের পরিবারকেও পড়াবে? অনেক হাজী সাহেব আছেন যিনি হজ করে আসেন, নিজে এবং তার স্ত্রীকে ভালোভাবেই দিন সম্পর্কে ট্রেনিং দেওয়ান এবং তারা দিন পালন করেন, কিন্তু তার ছেলেমেয়েগুলো সব ন্যাংটা হয়ে আছে না নাই? আসতে কোন আছে না নাই? হুইন্ডা লাইব তো সবাই কোন আছে না নাই? নিজের সন্তানদেরকেও অবশ্যই অবশ্যই নামাজ শিক্ষা দিতে হবে, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্তত 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা, যার জন্য আমরা এতক্ষণ যাবৎ দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছি, তিনি অল্প সময়ের মধ্যেই 1-2 মিনিটের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা একটু তাকবীর দিয়ে তিনাকে স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আশরাফি ভাইয়ের আগমন।